আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে ফ্রেন্ডস এগ্রো যে প্রকল্প বা যে প্রজেক্ট শুরু করেছে সে সেই প্রকল্পের একটি অংশে এবারে আমরা ধান চাষ করেছি। যেহেতু পানি বা আমাদের গড় মেরামত সহ যাবতীয় যে কাজ, তো এখনও যেহেতু এখনও আমরা কমপ্লিট হয়নি, সেহেতু আমরা এই যে আমাদের যে প্রজেক্টটা মূলত দুটি অংশে বিভক্ত। এই দিকে হচ্ছে যে যে জমিটাতে ধান লাগিয়েছি সেটা হচ্ছে 1 একর, এটা হচ্ছে 74 শতক। আর হচ্ছে আপনার ওই যে ওইদিকে যে ফাঁকা যেটা আছে যেটাতে ধান লাগানো হয়নি সেটা হচ্ছে 1 একর 20 শতক। তো আসলে আমরা এই 74 শতকে এবার ধান লাগিয়ে দিয়েছি। যেহেতু আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি, তো কাজ কমপ্লিট করতে করতে এর মধ্যে আমাদের ইনশাল্লাহ ধানটা এসে যাবে। আসলে এই জন্যই মূলত এটাতে ধান করা। আর বাকি যে ওই অংশটা আছে সেটার মধ্যে আমরা রেনু প্রোডাকশনের মাধ্যমে আমাদের মাছের চারা পোনা উৎপাদনের মাধ্যমে আমাদের কাজ শুরু হবে। তো পর্যায়ক্রমে সেটিও আপনারা জানতে পারবেন। তো আজকে আপনাদের মূলত এই ধানের অবস্থান এবং বর্তমান প্রজেক্টের যে অবস্থা সেটা জানানোর জন্যই আমি মূলত নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার ধানের অবস্থা, এবং কয়েকদিন আগে সার দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ, এবং এই যে জমিটা এখন শুকাতে দেওয়া হচ্ছে, এবং এতে করে জমিটার যে ধানের চারাগুলো বলি সেগুলো আরও অনেকটা গ্রোথটা অনেক ভালো হবে। এই জন্যই মূলত ধানের ক্ষেত শুকাতে দেওয়া হয়। তো আপনাদেরকে আমি একটি জিনিস দেখাই, বা আমি একটু নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার বানের বর্তমান কন্ডিশন কি। এবং আমরা যেহেতু এই ধানগুলো বিক্রি করব, তো সেহেতু আমাদের যেন অধিক পরিমাণে বা বেশি পরিমাণে ধান হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করেছি, এবং সেই লক্ষ্য নিয়েই এখানে হাইব্রিড জাতের ধান রোপণ করা হয়েছে। এবং ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো একটা ফলন হবে বলে আমরা আশা করছি। তো আপনারা যারা দেখছেন বা আমাদেরকে দেখতেছেন, তো আপনারা অবশ্যই আমাদেরকে জন্য দোয়া রাখবেন, এবং আমাদের যাবতীয় তথ্য আমাদের এই ফ্রেন্ডস অ্যাগ্রোর মাধ্যমেই পেয়ে যাবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ধানের যে বর্তমান কন্ডিশন সেগুলো কি পর্যায়ে আছে। বর্তমান আমাদের ধানের কন্ডিশন হচ্ছে এই, এবং আমরা আমাদের এই ধানটা একটু লাগিয়েছি আমরা একটু পরে, তাতে আমাদের একটু লেট হয়ে যায়, এবং হয়তো একটু কনফিউশনে ছিলাম যে হয়তো আমরা একটু লেট করে ফেললাম, কিন্তু ইনশাল্লাহ একটু লেট হলেও আমাদের ধানের যে বর্তমান কন্ডিশন সেটা অনেক ভালো, এবং আমরা মনে করতেছি যে অনেক ভালো একটা ফলন হবে। আশা করছি আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় তো অনেক ভালো একটা ফলন হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন বা জানেন তারা অবশ্যই জানাবেন যে আসলে আমার বর্তমান ধানের যে অবস্থান বা ধানের যে গ্রোথ এগুলো ঠিক আছে কি না। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলেই ঠিক আছে। তারপরেও কিছু একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন এই দিকের এই যে ধানগুলো এগুলো কিন্তু পর্যাপ্তভাবেই গ্রোথটা অনেক ভালো, কিন্তু এই সাইডের দিকে একটু আপনাদের দেখাচ্ছি। এইটুক কিন্তু দেখেন একটু ধানের সব কিছু ঠিক আছে, কিন্তু ধানের যে গ্রোথটা, অর্থাৎ একটা আমরা যখন চারাগুলো রোপণ করা হয় তখন কিন্তু একটা করে রোপণ করা হয়, সেগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু চারা বৃদ্ধি করে পরিপূর্ণ ধান খেতে রূপান্তরিত হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু নিচু, অর্থাৎ আমি এই সাইডে একটি এই যে পুকুর সিস্টেম বা একটু গর্ত করে এই জায়গাটা রেখে দিয়েছি, কেননা এখানে আমার যেন যখন আমি মাছ ছাড়বো বা মাছ করবো তখন যেন আমার মাছটা এখানে এসে আশ্রয় নিতে পারে, কেননা ধানের জমি অনেক সময় শুকাতে দিতে হয়। আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু সবসময় মানে যখন থেকে ধান চাষ করা হয়েছে তখন থেকেই কিন্তু পানি দিয়ে আছে, এবং এটা কখনো মানে শুকানো হয়নি। আসলে এই জন্যই আসলে এখানে এই যে একটু মাল্লি করে বা একটু আইল দিয়ে দেওয়া হয়েছে যেন এটা আমি শুকাতে পারি, এবং এটা শুকানো খুব জরুরি। শুকালে একটু ধানের গ্রোথগুলো এবং ভালো হবে। মাটিটা একটু শুকালে ধানের যে নিচের যে কচি চারা গজাবে সেগুলো পরিমাণ অনেকটা বেড়ে যাবে, এবং সেটা হলে আর কিছুদিন পরে ইনশাল্লাহ আরও অনেক ভালো গ্রোথ হবে আশা রাখছি। তো এই হচ্ছে আমার প্রজেক্টের বা আমাদের ফ্রেন্ডস অ্যাগ্রোর
প্রজেক্টের বর্তমান ধানের কন্ডিশন বা ধানের যে বিষয়, আসলে এর আগে আপনাদেরকে এখানে ভিডিও দিতে পারিনি আমরা বা দেখাতে পারিনি আমাদের এই বিষয়গুলো। আসলে আমরাও কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে এই বিষয়টা আমাদের জন্য হয়ে ওঠেনি। তো আপনারা অবশ্যই এখান থেকে নিয়মিত আপডেট পাবেন এবং আমাদের কার্যপরিধি সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমাদের অবস্থা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।